নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, নতুন শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইন ফর্ম ফিল আপের যে সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে। তো ওটিপি যে প্রবলেম ছিল সেই সমস্যা আর নেই। তো এখন আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা ফর্ম ফিল আপ করে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন নির্ভুলভাবে। তো চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি। তো আপনাদেরকে সর্বপ্রথম এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এই পোর্টালে চলে আসতে হবে। আপনারা সার্চ করবেন wbcap.in বলে সার্চ করবেন, তারপরে দেখবেন এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসার পরে আপনাদেরকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন রেজিস্টার নাও এই অপশানের উপরে ক্লিক করতে হবে প্রথমবার আপনার যখন আসবেন। তারপরে এইরকম লেখা আসলে এটাকে ক্রস করে দেবেন। তারপরে আপনার ফোন নম্বর আর ইমেল আইডি এখানে দিয়ে আপনারা কন্টিনিউ টু নেক্সট ক্লিক করে দেবেন। তো চলুন আমি এখানে আপনার একটা ফোন নম্বর দিয়ে দিই। তো সমস্ত কিছুটা এখানে স্মলে দেবেন, আমি ক্যাপিটালে দেওয়া হয়ে গেছিলো। যখন ইমেল আইডি বসাবেন স্মল লেটারে বসাবেন। তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে নেক্সট পেজ চলে যাবে। তারপরে এখানে সমস্ত ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো চলুন আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে ফার্স্ট নেম লিখবেন ক্যান্ডিডেটের, এখানে মিডিল নেম থাকলে লিখবেন, নাহলে ছেড়ে দেবেন, এখানে লাস্ট নেম লিখে দেবেন। তারপরে এখানে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে দেবেন। স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট বাসিন্দা আপনি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপরে জেন্ডার আপনি যে জেন্ডারে মেল অথবা ফিমেল আপনি সিলেক্ট করে দেবেন। এবারে ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করবেন। এখান থেকে ক্লিক করে সালটা নিয়ে নেবেন, যে সালে জন্ম সাল দিয়ে দেবেন। তারপরে মাস, তারপরে ডেট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখবেন ডেট অফ বার্থ এসে যাবে। তারপরে সাবকাস্ট জেনারেল হলে জেনারেল লিখবেন। এখানে যে আছে ইডব্লিউএস আছে, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। শিডিউল কাস্ট মানে এসসি আর শিডিউল ট্রাইব মানে এসটি। তো আপনার যেটা, আপনি যদি জেনারেল হন তাহলে আনরিজার্ভ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ইউজার আইডি, আপনার ইমেল আইডিটা ইউজার আইডি হয়ে যাবে। আর পাসওয়ার্ডটা আপনাকে সেট করে নিতে হবে আপনার হিসেব অনুযায়ী। ক্যাপিটাল, স্মল আর নিউমেরিক আর স্পেশাল ক্যারেক্টার সব কিছু দিয়েই কিন্তু আপনারা পাসওয়ার্ডটা বানাবেন। এখানে যে চোখের চিহ্ন আছে চাইলে আপনারা দেখতে পারেন। এখানে দুটো পাসওয়ার্ড একইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে মোবাইলে যে ওটিপি আসে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তো চলুন আমি ওটিপিটা দেখে নিই। এখানে তো এখানে ইমেল ওটিপি, যেটা ইমেল ওটিপির ক্ষেত্রে আগে কিন্তু ইমেলে আগে আলাদা ওটিপি না দিলে নিচ্ছিল না, কিন্তু এখন এই যে ওটিপিটা এসেছে আপনার মোবাইলে সেম ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। একই ওটিপি বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা এখানে চলে আসবেন। আপনি বলছে এখানে এইচএস পাস করেছেন কি না, তো অবশ্যই এটা ইয়েস করবেন। তারপরে একাডেমিক ইয়ার কত সালে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটা লিখবেন, এটা 2024 সালে বসিয়ে দেবেন। এরপরে আপনার বোর্ড, কোন বোর্ডে আপনি পাস করেছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হলে বসিয়ে দেবেন, এখানে অটোমেটিক আসবে। তারপরে আপনার এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তো আমি একটা বসিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম। এখানে কিন্তু সালটা আপনি বসাবেন না। এরপরে রোল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আপনার। তারপরে এখানে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট, আপনার এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি এখান থেকে স্ক্যান করে আপলোড করে দেবেন, দিয়ে দিলেন। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দেবেন। তো কিছু একটা মিস্টেক আছে, এখানে নামটা বসানো হয়নি সেই জন্য আসছে। তো চলুন আমি এখানে নামটা বসিয়ে দিই। এখানে ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি ডেমো বসিয়ে দিলাম। তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে দেখবেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে মেসেজ আসবে। এরপরে গো টু লগ ইন এই অপশানের উপরে চলে যাবেন। তো ওখানে একটা মেসেজ শো করেছিল, কারণ আমি রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা ভুল বসিয়েছি, আন্দাজে বসিয়েছিলাম, যে কারণে আমি মেসেজটা শো করছিল। আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই রকম মেসেজ শো করবে না। তারপরে এক্সিটে ক্লিক করে দেবেন। এরপরে ইউজার আইডি, আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাই বসাবেন। চলুন আমি বসিয়ে নিই।
তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে লগ ইন করে নেবেন। তো এরপরে সমস্ত ডিটেলস আপনাদেরকে কিন্তু ফিল আপ করে নিতে হবে। এরপরে এখানে আপনার প্রোফাইল আপডেট করতে হবে। এই যে আপডেট প্রোফাইল বলে অপশান আছে, এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটা 100% কমপ্লিট হবে, এখন 0% দেখাচ্ছে। তো এরকম চিহ্ন আসলে এটাকে ক্রস করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস আপনার ফিল আপ হয়েই থাকবে। তো বাকি ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এইখান থেকে আপনি আপনার সিলেক্ট করে নেবেন। আধার নাম্বার দিতে চাইলে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে বাকি ডিটেলস ফিল আপ হয়ে থাকবে। আপনার ব্লাড গ্রুপ আপনার যেটা হবে আপনি চাইলে বসিয়ে দেবেন। এরপরে মাদার ট্যাং, আপনার মাদার ট্যাং মানে মাতৃভাষা কী, আপনি নিশ্চয়ই বাংলা হবে, বাংলা সিলেক্ট করে দেবেন। এরপরে রিলিজিয়ান আপনার যে ধর্মের আপনি সেটা বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা আইডি। বাংলার শিক্ষা আইডি যদি থাকে, যেটা স্কুল থেকে দেওয়া হবে বা একটা সার্টিফিকেট, তাতে দেখবেন বাংলার শিক্ষা আইডি থাকবে, স্টুডেন্ট আইডি যেটাকে বলা হয়, সেটা এখানে বসিয়ে দেবেন। আর যদি না দেওয়া থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন। দিয়ে এখানে পার্সিং এনি আদার্স কোর্স, যদি অন্য কোনো কোর্স পাস করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনি চাইলে এটা লিখতে পারেন, রেলওয়ে স্টেশন কাছে, নাহলে ছেড়ে দিতে পারেন। এরপরে এখানে আপনার ইমেল আইডি, ফোন নম্বর সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি আপনার নিজস্ব যে ব্যাংকের বই আছে সেই প্রথমে অ্যাকাউন্টের নাম্বারটা সিলেক্ট করে নেবেন, কি ব্যাংক সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, কী নামে আছে অ্যাকাউন্টটা সেটা বসিয়ে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। অ্যাকাউন্ট নম্বরটা বসানো হয়ে গেলে এরপরে এখানে আইএফএসসি কোড বসিয়ে দেবেন। আইএফএসসি কোডটা বসানো হয়ে গেলে এখানে কিন্তু আপনাকে ব্যাংকের বইটা, পাস বইটা জেপিইজি মোডে রাখবেন, 2 MBর মধ্যে সেটাকে আপলোড করে দিতে হবে। পাস বইটা এখানে এরকমভাবে আপলোড করে দেবেন। আমি একটা যে কোনো জিনিস আপলোড করে দিলাম, যেহেতু আমি ফর্মটা সাবমিট করব না, আপনাদেরকে দেখানোর জন্য আমি বানাচ্ছি। তো এখানে ফটো দিয়ে দেবেন, এটাও 2 MBর মধ্যে হতে হবে। আপলোড ইমেজ জেপিইজি মোডে আপনারা স্ক্যান করে রেখে দেবেন, ফটো আর সিগনেচার 2 MBর মধ্যে। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা বলবেন, তো আমি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। তো এখানে ফটোটা নিয়ে আপনারা সেভ প্রোফাইল ইমেজ করে দেবেন, ফটোটা দেখবেন এসে যাবে। তো তারপরে সিগনেচার দিয়ে দেবেন, এখানে আপলোড সিগনেচার। তো বন্ধুরা ভিডিওটা যদি বুঝতে না পারেন আরেকবার ভালো করে দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন। তো এখান থেকে সিগনেচার দিয়ে আপনারা ওপেন করে নেবেন, দিয়ে সেভ সিগনেচার করে দেবেন। সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এরকম আসলে ক্রস করে দেবেন। এরপরে নেক্সট স্টেপ অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে, এবার অ্যাড্রেস ফিল আপ হবে। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট বসাতে হবে, ডকুমেন্ট যেগুলো চাইবে আপলোড করে দিতে হবে, তারপরে প্রিভিউ হবে। তারপরে যদি এডিট করতে চান কিন্তু এডিটও করতে পারেন। তারপরে আপনাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে। তো চলুন অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন। এখানে আমি অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রামের নাম, এটা পুরো অ্যাড্রেসটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্টে হয়। এখানে পিনকোড দিয়ে দিবেন, আপনার পিনকোড। তারপরে পোস্ট অফিস দিয়ে দিবেন, তারপরে পুলিশ স্টেশন, তারপরে মিউনিসিপ্যালিটি অথবা আপনার ব্লকও দিতে পারেন। তারপরে ভিলেজ দিয়ে দিবেন আবার লাস্টে। এরপরে হচ্ছে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এরপর আবার একবার টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। আবার এরকম আসলে ক্রস দিয়ে দিবেন। এবার অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে আপনার বাবার নাম সিলেক্ট করে নিতে হবে, প্রথমে বাবার নাম লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডক্টর লেট মিস্টার, যদি মিস্টার হয় মিস্টার, যদি মারা যায় তাহলে লেট সিলেক্ট করে দেবেন। তো এখানে মিস্টার সিলেক্ট করে দিলাম, বাবার নাম এখানে দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল দেবেন। আমি এখানে এমনি দেখানোর জন্য আমি করছি, ডেমো বলে লিখে দিচ্ছি। এবারে বাবার কোয়ালিফিকেশান, বাবা কতদূর পড়াশোনা করেছে সেটা দিয়ে দেবেন, কি কাজ করে লিখে দেবেন। এখানে আমি ফার্মার বলে লিখে দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন, এরপরে মায়ের নাম দিয়ে দিবেন, এখানে মায়ের নাম, মিডিল নেম থাকলে দিবেন, নাহলে লাস্ট নেম দিয়ে দিবেন।
এবারে কোয়ালিফিকেশান, কতদূর পড়াশোনা করছে দিবেন, কি কাজ করে, যদি কোনো কাজ করে লিখবেন, নাহলে হাউসওয়াইফ লিখে দিবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আমি সেম মোবাইল নাম্বারটা এখানে কপি করে বসিয়ে দেবো। তো এখানে মোবাইল নাম্বার একই নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে গার্ডিয়ান কে সেটা এখানে কিন্তু বসাতে হবে। যদি ফাদার হয় ফাদার সিলেক্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই, সমস্ত ফিল আপ হয়ে যাবে। এরপরে বলছে অ্যানুয়াল ইনকাম আপনারা বসিয়ে দেবেন, যেটা অ্যানুয়াল ইনকাম আমি 72,000 বসিয়ে দিলাম। ইয়ারলি, এটা ইয়ারলি বসাতে হবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট স্টেপ রেজাল্টটা একটু আপনারা ধীরে সুস্থে ভালোভাবে করবেন। এখানে কিন্তু উপরে কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ হয়েই থাকবে। এখানে মিডিয়াম ইনস্ট্রাকশন, আপনি যদি বাংলা মিডিয়ামে পড়েন এখানে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। এবারে কোন স্ট্রিমে পড়েছেন এখানে সমস্ত অপশান দেওয়া আছে, যদি আর্টস হয় আর্টস, কমার্স, সায়েন্স যা অপশান হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আর্টস সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার যতগুলো সাবজেক্ট আপনি সবগুলোই বসিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমে বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে বেঙ্গলি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বসিয়ে দেবেন। এরপরে এখানে সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা বসাতে হবে, যদি আপনার প্র্যাকটিক্যাল আর থিওরি আলাদা আলাদা হয়, যদি না থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে টোটাল 100-র মধ্যে কিন্তু আপনাদের বসিয়ে দিলেই চলবে। এরপরে যদি আপনার প্র্যাকটিক্যাল আর থিওরি নাম্বার আলাদা আলাদা হয় তাহলে কিন্তু এখানে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। আপনি প্র্যাকটিক্যালে কত পেয়েছেন, 80 প্র্যাকটিক্যাল, ধরুন বাংলায় 80 পরীক্ষা ছিল, প্র্যাকটিক্যালে 80-র মধ্যে আপনি কত পেয়েছেন, আপনি ধরুন 80-র মধ্যে 60 পেয়েছেন। এবারে হচ্ছে আপনার প্র্যাকটিক্যালে 20 ছিল মার্কস, 20-র মধ্যে প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেইটা এখানে বসিয়ে দেবেন। এইভাবে সমস্ত সাবজেক্টগুলো আপনি বসিয়ে দেবেন। এরপরে ইংলিশ দিয়ে দিলেন, ইংলিশ বসিয়ে দেবেন, ইংলিশও সেমভাবে কত পেয়েছেন দিয়ে দিবেন, ধরুন 70 বসালাম, তবে 20 বসিয়ে দিলেন। তো এইভাবে সমস্ত সাবজেক্টগুলো আপনারা বসিয়ে দেবেন। এখানে অ্যাড সাবজেক্ট করে যা যা নাম্বার পেয়েছেন আপনারা এখানে এক এক করে বসিয়ে দেবেন। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন। তারপরে এখানে 10-এর মার্কস আপনাদেরকে কিন্তু বসাতে হবে, মানে মাধ্যমিক আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন, এখানে পাসিং ইয়ারটা আপনার নিশ্চয়ই 24 হলে 21 সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনার পাসিং ইয়ারটা সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার মিডিয়াম ইনস্টিটিউটে কোন মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, বাংলা হলে বাংলা সিলেক্ট করে নেবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন, তারপরে রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। রোল নাম্বার বসানোর পরে এখানে আপনার এবারে প্রত্যেকটা সাবজেক্ট আপনাদেরকে সেমভাবে বসাতে হবে। প্রথমে বেঙ্গলি আপনি সিলেক্ট করে নিলেন, সেমভাবে কত কত নাম্বার পেয়েছেন। ধরুন আপনার বাংলায় প্র্যাকটিক্যালি আপনার 90 নাম্বার ছিল, আর থিওরিতে 90 নাম্বার ছিল, প্র্যাকটিক্যালে 10 নাম্বার ছিল, এখানে 10 বসিয়ে দিলেন। এরপরে থিওরিতে আপনি 90-এর মধ্যে কত পেয়েছেন, ধরুন 80 পেয়েছেন, আর প্র্যাকটিক্যালে আপনি 10-এর মধ্যে 10 পেয়েছেন, তাহলে আপনার টোটাল নাম্বার হবে 90। সেমভাবে আপনি বাংলা দিয়ে দিলেন, তারপরে ইংলিশটা আপনি সিলেক্ট করে নেবেন, ইংলিশটা বসিয়ে দিয়ে এখানে আপনি বাংলাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন এবং ইংলিশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। সেমভাবে যদি আপনার 90 থাকে 90 এখানে বসাবেন, আর এখানে প্র্যাকটিক্যালে 10 নাম্বার, তো এখানে 90-এর মধ্যে ইংলিশে কত পেয়েছেন আপনি বসাবেন, যদি 60 হয় 60, এখানে 10-এ 10 পেলে বসিয়ে দেবেন, তাহলে 70 টোটাল হলো। এরকমভাবে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো প্রথমে এখানে যা চাইছে আমি 2টো বসিয়েছিলাম, যে কারণে নেয়নি, তো অবশ্যই এখানে 5টা সাবজেক্ট এখানে বসাতে হবে। চলুন আমি এখানে সমস্তগুলাই বসিয়ে নিই, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ ডকুমেন্ট, মানে আপনার আধার কার্ড এখানে আপনি দিয়ে দিবেন, 10th মার্কশিট এখানে দিয়ে দিবেন, 12 মার্কশিট এইচএসের মার্কশিটটা এখানে দিয়ে দেবেন, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা এখানে দিয়ে দেবেন। তো চলুন আমি এক এক করে বসিয়ে দিই। এখানে প্রথমে আপনি আধার কার্ড দিয়ে দিবেন, সমস্তগুলো কিন্তু এটা পিডিএফের মধ্যে করবেন, স্ক্যানগুলো সমস্তগুলো পিডিএফের মধ্যে করে দেবেন, 200 কেবির মধ্যে, 200 MB 2 MBর মধ্যে কিন্তু আপনাদেরকে এইগুলা স্ক্যান করে রাখতে হবে পিডিএফে। তারপরে হচ্ছে 10 মার্কশিট আমি একটা যা হোক আপলোড করে দিচ্ছি আমি এখন।
এরপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট লাস্টে আপনারা দিয়ে দেবেন। তো সমস্তগুলো আপলোড হয়ে গেলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ বলে অপশন আছে লেখা, এই প্রিভিউ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে সমস্ত আপনি ফর্মটা কিন্তু দেখতে পাবেন। আপনি সমস্ত ফর্মটা চেক করে নেবেন, নিয়ে আপনারা দেখবেন ফর্মের নিচে এই জায়গায় একটা টিকমার্ক আপনাকে প্রত্যেকটাতেই করতে হবে। বক্স যতগুলো আছে এই বক্সে টিকমার্ক করে দেবেন। আর ফর্মটাও ভালো করে একবার চেক করে নেবেন ঠিকঠাক ফিল আপ করেছেন কি না। কোনো জায়গায় ফাঁকা রয়ে গেলে কিন্তু এটা নেবে না। এখনও কোথাও রয়ে গেছে, এই যে এইটা রয়ে গেছে, এইবারে দিয়ে কনফার্ম করে নেবেন। ফর্ম ফিল আপ হয়ে গেছে কমপ্লিট। এইবার আপনাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করতে গেলে এই যে অ্যাড কলেজ, কোর্স অ্যান্ড কলেজ, এইটার উপরে ক্লিক করে দেবেন। দিয়ে আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্টে আপনি কলেজে পড়তে চাইছেন। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়ে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে এই যে যদি অনার্স আর পাস, এইখানে আপনি বুঝে নেবেন 4 বছরের কোর্স মানে অনার্স, আর 3 বছরের কোর্স হলে কিন্তু আপনার পাস হিসেবে ধরা হয়। তো আপনি যদি পাসে পড়েন তো আপনি 3 ইয়ার এখানে মাল্টি ডিসিপ্লিনারি যেটা আছে বিএ বিকম বিএসসি তিনটের মধ্যে সিলেক্ট করবেন। আর যদি আপনি অনার্স করতে চান 4th ইয়ার বিএ বিএসসি বিকম এখানে দেওয়া আছে। তো আপনি যদি অনার্স করতে চান এইরকমভাবে সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনি কলেজ কোন কলেজে নিতে চান, কলেজের নাম এখানে আসবে, সব কলেজের মধ্যে থেকে নিয়ে আপনি সার্চে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সমস্ত কলেজে এখানে লিস্ট চলে আসবে। আপনি ওই কলেজের কোন কোন সাবজেক্টে অনার্স আছে এখানে সমস্ত ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এখানে এলিজিবিলিটি চেক করতে পারেন, এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। এরপর আপনি ভর্তি হতে চাইলে চেক এলিজিবিলিটি এটার উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে ইউ আর এলিজিবল বলে লেখা আসবে, তার মানে আপনি এলিজিবল আছেন। এরপরে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কিসে কত টাকা অ্যাডমিশন ফি এখানে অ্যাডমিশন ফি দেখতে পাবেন। আর এখানে সাবজেক্ট কম্বিনেশন, এখানে ইংলিশ আছে, হিন্দি আছে, সংস্কৃত, উর্দু, আপনি যেটা নিতে চান ক্লিক করে দেবেন। দিয়ে প্রসিড এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে প্রেফারেন্স লিস্ট আপনি যদি একটা করছেন 1 নম্বরেই থাকবে, দিয়ে আপনি অ্যাড করে দেবেন। এটা যদি ফার্স্ট আপনি প্রেফারেন্স রাখতে চান 1 নম্বরে রেখে অ্যাড করে দেবেন। আপনি যদি আরও সার্চ করতে চান তো অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। দিয়ে আপনি যদি আরও কোনো সাবজেক্ট, ধরুন আপনি এডুকেশন নিতে চাইছেন, এখানে এডুকেশনের উপরে চেক এলিজিবিলিটি ক্লিক করবেন। তো ইউ আর এলিজিবল দেখিয়ে দিয়েছে, তার মানে আপনি নিতে পারবেন। এইবারে অ্যাড টু লিস্টে করে এখানে আপনি এর সঙ্গে কী কম্বিনেশন মানে পাশে কী রাখতে চাইছেন, আপনি যদি বাংলা সিলেক্ট করে প্রসিডে ক্লিক করে দেবেন। এই দিয়ে এখানে প্রেফারেন্স 2 আসছে, যেহেতু দুটো সাবজেক্ট 2 আসছে, এই দিয়ে অ্যাড করে দেবেন। তাহলে প্রথমে চান্স আপনি এইটা থাকবেন বেঙ্গলি, তারপরে সেকেন্ডে ওইটাই 2 নম্বরে যেটা দিলাম 2টা। এরপরে যদি আরও নিতে চান এখানে কন্টিনিউ সার্চ করবেন, নাহলে গো টু চেক লিস্ট, এটা একটা কলেজের হয়ে গেল। আপনি যদি আবার অন্য কলেজে নিতে চান সেমভাবে আপনি অ্যাড কলেজে এখানে যাবেন, ওইভাবেই সার্চ করে আপনি কলেজটা সিলেক্ট করে নিতে পারবেন। বিভিন্ন কলেজ এইভাবেই কিন্তু আপনাকে একবারে আপনি সমস্ত কলেজে বিভিন্ন সাবজেক্ট আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এরকমভাবে অ্যাড হয়ে গেলে আপনি কিছু না, আপনি ব্যাকে চলে যাবেন। এইখানে আপনার যে প্রোফাইল আছে ফটোটার উপরে আপনি ক্লিক করে দেবেন, আপনি ব্যাকে চলে আসবেন। আপনি চাইলে ডাউনলোড পিডিএফ এখনই ডাউনলোড করতে পারেন। আর আপনি চাইলে এখনও যদি সার্চ করতে চান ইনস্টিটিউট বা কলেজ, আপনি কোর্স যদি এখনও নিতে চান আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এখানে ক্লিক করলে আবার চলে যাবে। আপনি যদি না আর কলেজে অ্যাপ্লিকেশন করতে চান, আপনি যদি ফাইনাল সাবমিট করতে চান, এখানে সেভ বলে একটা অপশান আছে, এইটার উপরে ক্লিক করে ইয়াস অপশানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি এরকম বা ডাউনলোড ফর্মে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি সেভে ক্লিক করলে অটোমেটিক ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, যতক্ষণ না আপনি কিন্তু সেভে ক্লিক করছেন আপনার ফর্মটা কিন্তু কমপ্লিট হবে না। তো তাই লাস্ট অপশানে আপনি অবশ্যই সেভ অপশানে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনি গোছ করে রাখবেন, লিখে রাখবেন আপনার ফর্মের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে ওটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে ভর্তি হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।